তারপরে যখন 5th ওমে আমি এসছি, আমি ফিল করছি আমার ব্যাক পেন যেন একটু কমছে। আমাদের ভোকাল টেক্সচার, ভোকাল টোন চেঞ্জ হয়ে গেছে সুষুম্না ক্রিয়াতে আসার পরে। আমরা যখন সুষুম্না ক্রিয়া করি তখন আমাদের যে যত নেগেটিভ কর্মাস আছে তার ইন্টেন্সিটিটা অনেক কমতে থাকে। মানে তীব্র একদিন হঠাৎ করেই রাত 3টের সময় আমার মানে প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসলে যেরকম হয় ঠিক সেরকম অনুভূতি হওয়া শুরু হলো। আমরা যদি প্রে করি আমাদের গুরুজের কাছে, সেটা ওনারা শোনেন এবং সবসময় আমাদেরকে বেস করার চেষ্টা করেন। সবসময় দে আর উইথ আস। ওম সুষুম্না। আই এম সাহিরি ব্যানার্জি। আই এম সুমন ব্যানার্জি। সুষুম্না ক্রিয়ার আমাদের জার্নি আসার আগে যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমরা এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সেটা হচ্ছে একদম নন বিলিভার ব্যাকগ্রাউন্ড। বাড়িতে কেউ এসব বিশ্বাস করে না। মানে সুষুম্না ক্রিয়া যখন করতে শুরু করলাম, প্রথম দিনই মানে ক্রিয়া শেষ হওয়ার খানিকক্ষণ আগে আমার বাঁ কানে আম্মা গরুর ভয়েস কিছু একটা কানে আমার এসছিল। উনি কি বলেছিলেন আমি বুঝতে পারিনি, কিন্তু কিছু একটা ছোট্ট একটা কথা উনি বলেছিলেন, হয়তো আমি কোনো তার ভাষা বুঝিনি, তার কিছুই বুঝিনি। ক্রিয়া ঠিক শেষ হওয়ার আগের মুহূর্তে। আর তার সাথে তুমি একটু স্মেল পেয়েছিলে অফ বার্নিং ঘিয়ের একটা ঘি বার্ন হচ্ছে সেরকম একটা গন্ধ, সেরকম একটা স্মেল আমি পেয়েছি। আমার সাথে যেটা হয়েছিল, যেদিন আমি প্রথম ক্রিয়া আমরা ইনিশিয়েশন পাই, আমার সেই সময়ে খুব ব্যাক পেন হচ্ছিল। এতটাই ব্যাক পেন হচ্ছিল যে আমি ভাবিনি আমি ওম চ্যান্ট করতে পারবো। এবার বসে তো পড়েছি ক্রিয়া করব বলে। এবার যখন আম্মা বলে যে স্টার্ট ওম চ্যান্টিং, 21 ওম আমরা চ্যান্ট করব, আমি একটাও ওমও চ্যান্ট করতে পারছিলাম না। আমি এইভাবে যে ব্রেথ নেব, আমি ব্রেথ নিতে পারছিলাম না। বাট আমি খুব ট্রাই করে ফার্স্ট ওমটা বললাম। তারপরে যখন 5th ওমে আমি এসছি, আমি ফিল করছি আমার ব্যাক পেন যেন একটু কমছে। তারপর আস্তে আস্তে যখন টোটাল ওম চ্যান্টিং হলো, আমার ব্যাক পেন কমপ্লিটলি কিওর হয়ে গেছিল জাস্ট ফার্স্ট সিটিংয়ে। তারপরে আমার ওই পেন আর কখনো হয়নি। ক্রিয়া করতে করতে আস্তে আস্তে এখন অনেক নর্মাল, অনেক কিছু নর্মাল। লাইফটা যেন মনে হচ্ছে জীবনটা যেন কেউ চালাচ্ছে, যেটা একদমই চলছিল না। ভালোভাবে লাইফ চালাতে পারছি। মানে এটাকে আমি এক্সপ্লেন করব এইভাবে যে পেইন ইজ দেয়ার, বাট ইট হ্যাজ নট কনভার্টেড ইনটু সাফারিং। I can have so many diseases, কিন্তু ওই ডিজিজ যদি আমাকে লাইফে চলতে ব্লকেজ না করে, so I'm fine with the grace of gurus. So this is exactly, everything is there with us, সবই আছে, হ্যাঁ, as if we are covered by some very divine and positive energies of our gurus. সুষুম্না ক্রিয়ার আরেকটা খুব ভালো পজিটিভ সাইড যেটা আমি বলবো সবার ক্রিয়া করা উচিত, কারণ এই ক্রিয়াটা খুব ইজি কিছু টেকনিক্স আছে। সেই ইজি টেকনিকে অনেক ফিজিক্যাল প্রবলেমস নিয়েও কিন্তু মানুষ বসতে পারে, করতে পারে। এর জন্য কিন্তু কোনো স্পেশাল কিছু লাগে না। উই জাস্ট নিড টু সিট। দেয়ার আর 4 স্টেপস এন্ড দোজ স্টেপস আর ভেরি ইজি। প্রথমে আমরা যখন ক্রিয়া অন্য জায়গায় করেছিলাম, তাতে এত রিচুয়ালস এবং এত কিছু আমরা করেছি, এত নিয়ম ছিল, এত যোগা ছিল পুরনো ক্রিয়াতে, যে তাতেই ওর ব্রিদিং ট্রাবলটা অনেকটা বেড়ে গেছিল। এবং তারপর এইটাতে করতে করতে মানে আমি ভাবতেই পারিনি যে এত ইজি প্রসেসে এটা হতে পারে। আমাদের ভোকাল টেক্সচার, ভোকাল টোন চেঞ্জ হয়ে গেছে সুষুম্না ক্রিয়াতে আসার পরে। and people used to ask us that what you are doing, and our answer is সুষুম্না ক্রিয়া। এবং আরেকটি আমার যেটা বলার সেটা হলো মেন্টালি আমি অনেক স্টেবল হয়ে গেছি এখন। এটা একটা ফিল করি সব সময় যে মেন্টাল লেভেলে এটা খুব বেশি কাজ করে, যে হয়তো আমাদের সত্যি গুরুরা হয়তো আমাদেরকে গাইড করছেন সব সময়। নইলে এত ব্লিসফুল স্টেটে থাকা, এত একটা মেন্টাল একটা ইকুইলিব্রিয়াম একটা স্টেটে আসা, এটা খুব টাফ ব্যাপার। কারণ আমাদের জেনারেলি আমরা সব মানুষই ইদার উই রাশ টু দ্য পাস্ট or we go to the future, but to live in the present, to enjoy the present moment, this is I will say this is a call of this, you know, modern days. আমরা কেউই জানি না যে আমাদের কি অপেক্ষা করছে, তাও আমাদের কত চিন্তা, ইনসিকিউরিটি, এত ইনসিকিউরিটি মানুষের সব ব্যাপারে, এটা হবে না সেটা হবে না। কিন্তু সুষুম্না ক্রিয়া করতে করতে এত দুশ্চিন্তাই চলে যায়, লাইফ খুব ইজি লাগে। যেটা আসছে যেমন ভাবে আসছে মনে হয় যে ইটস ওকে। সাইকোলজিক্যালি আমার মধ্যে তো চরম পরিবর্তন এসছে এটাতে।
মানে এটা আমি বলতেই পারি। আর সাইকোলজি পরিবর্তন খুব দরকার মানুষ, হ্যাঁ, কারণ এটা ইমোশনাল আর সাইকোলজিক্যাল ব্যালেন্স যদি কারোর নষ্ট হয়, if it get hampers, then whatever we are attaining in life, it has no meaning. Because if mentally I am broken, mentally I am not ready to accept anything, then what I will be doing in my life? That is the first step of Sushumna Kriya, what he has attained. মানে আমি তো বলবো, আমরা তো ফিল করেছি যে আমাদের সুষুম্না ক্রিয়া করার পরে যে সমস্ত দিকের নলেজই বাড়ছে, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমাদের মিউজিক্যাল লাইফটাও এনরিচ হচ্ছে। আর আমরা গানেও, কারণ আমরা এটা ফিল করেছি যে স্পিরিচুয়াল ইনক্লিনেশন না থাকলে, একটা ভজন যদি কেউ গায়, only knowing the lyrics and the tune, that won't make the bhajan a bhajan. Why? Because if you don't have that that bhakti in your mind, then a Ram bhajan won't get converted into a bhajan. It will be another song, like a common song. So it is also a change that we find within us. এটা মানে যে করবে সেই হয়তো অনুভব করতে পারবে। এটা আমি বলে একটা এক্সটেন্ট ঠিক, অবধি ঠিক, ঠিক। বা খানিকটা কতটা বোঝাতে পারছি আমি জানি এটা না। এক্স্যাক্টলি রসগোল্লার খাওয়ার মতো। রসগোল্লা, একটা রসগোল্লা আমি খেয়ে আমি এক্সপ্লেন করতে পারি যে এটা খুব টেস্টি, বাট আনলেস এন্ড আনটিল এটা যতক্ষণ না somebody কেউ শুরু test করবে, এর doing মধ্যে ঢুকবে, themselves that what is সুষুম্না ক্রিয়া, এটা এক্সপ্লেন করা খুব মুশকিল। আমাগারু সবসময় একটা কথা বলেন যে আমরা যখন সুষুম্না ক্রিয়া করি তখন আমাদের যে যত নেগেটিভ কর্মাস আছে তার ইন্টেন্সিটিটা অনেক কমতে থাকে, মানে তীব্রতাটা কমে আর কি। তীব্রতাটা কমে যায়। তো এটার আমি তো একদম রিয়েল লাইফে আমি এটা ফিল করেছি, কারণ আমার সাথে এরকম ইনসিডেন্ট ঘটেছে যেখানে, একের বেশি ইনসিডেন্টস আমার সাথে এরকম ঘটেছে যেখানে হয়তো একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, বাট সেটা এতটা মিনিমাইজ হয়ে গেছে যে ক্ষেত্রে আমার একদম খুবই, মানে আমি বলবো ওটা একটা ছোট্ট ইনসিডেন্টে কনভার্ট হয়েছে। যেমন একবার হয়েছিল আমার সাথে, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো একটা ট্রাক আমার সামনে দিয়ে যাচ্ছিল, আমি মেন রোডে জাস্ট উঠবো, তো তখন একটা বোল্ডারের ছোট্ট পিস, সেটা ভীষণ দ্রুত গতিতে একটা হাই স্পিডে আমার দিকে পুরো ধেয়ে আসছিল, কিন্তু ওটা আমাকে জাস্ট টাচ করেছিল আর কিচ্ছু হয়নি। আমি ভাবলাম বোধহয় আমার কেটে গেছে বা কিছু, কিন্তু কোনো পেন, নাথিং হ্যাপেন্ড। তো এটার দ্বারা আমি ফিল করেছি, আর এরকম আরও অনেক ছোটো ছোটো ঘটনা আছে যার দ্বারা আমি ফিল করেছি যে আমাদের নেগেটিভ কর্মাস যেগুলো থাকে সেগুলো কিন্তু ক্রিয়া করতে থাকলে ধীরে ধীরে বার্ন হয়, এবং যেগুলো মানে হবে, যেগুলো আমাদের ফেস করতেই হবে, সেই সব কর্মাসগুলোর কিন্তু ইন্টেন্সিটিটা অনেক কমে যায়। সেটা তীব্রতাটা এতটাই কমে যাবে যে হয়তো সেটা আমাদেরকে কখনো কিছুই পেন দেবে না, বা কোনো হয়তো খুব ছোট্ট একটা কিছু দিয়ে যাবে। এটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি ফিল করেছি সুষুম্না ক্রিয়াতে। এইরকমই আরেকটা ঘটনা আমার সাথে ঘটেছিল যে আমি 7টা-8টা স্টেপস ওপর থেকে আমার পা স্লিপ করে গেছিল, আর আমি খুব রিগারাসলি একটা স্পিডে এসে ওপর থেকে পড়েছিলাম, আর এতটা জোরে, মানে নিচে ফ্রিজ ছিল, ফ্রিজে গিয়ে আমি এত জোরে ধাক্কা খাই যে আমি ভেবেছি বোধহয় আমার লেফট লেগ ভেঙে গেছে, এরকম একটা ব্যাপার, কারণ এই পাটা পুরো মুড়িয়ে আমি পড়েছিলাম। ও ছুটে এসেছে যে কি হলো, কারণ এতটা সাউন্ড হয়েছে। তারপরে আমি উঠে দাঁড়িয়ে দেখছি যে আমার বাঁ পায়ে হালকা একটু পেন হচ্ছে, কিন্তু 7টা-8টা স্টেপস থেকে ওরকম পড়ে যাওয়া, একদম মানে নিজের বডির ওপর কোনো কন্ট্রোলই নেই, অ্যাজ ইফ আমাকে যেন কেউ ধাক্কা মারলো, আমি পড়ে গেলাম। তো সেটা তো খুবই ডেঞ্জারাস হওয়ার কথা, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কিচ্ছু হয়নি। আমি হোমিওপ্যাথি ওষুধ 3 days খেয়েছিলাম, তো তারপর আমি কমপ্লিটলি ফাইন, আমার পা ভেঙেও যায়নি, কিচ্ছু হয়নি। তো এটা দ্বারা আমি বুঝেছিলাম যে আমাদের ইন্টেন্সিটি অফ আর কার্মাস কিভাবে আমাদের গুরুরা রিডিউস করে দেয়। যে অ্যাক্সিডেন্ট ওয়াজ সাপোজ টু হ্যাপেন, ইট হ্যাপেন্ড, বাট ইট ডিডন্ট ড্যামেজ এনিথিং। ইট হ্যাজ আই হ্যাভ বিন সেভড বাই মাই গুরুজ। একদিন হঠাৎ করেই রাত 3টের সময় আমার মানে প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসলে যেরকম হয় ঠিক সেরকম অনুভূতি হওয়া শুরু হলো। জ্বরটা শুরু হয়েছিল আরো অনেক আগে থেকে, কিন্তু একটা 3টের সময় ভীষণ সিভিয়ার হয়ে গেছিল, মানে ওটা কাঁপুনিটা মানে একদম চরম হচ্ছিল আর কি সেই সময়, মানে এরকম আগে কখনো হয়নি, মানে এত বছরে কোনোদিন। আর তার আগে আমি টেম্পারেচারও দেখেছি যেটা মোটামুটি হাই ফিভার একদম।
কিন্তু আমি দেখলাম যে এতটা চিলিং হচ্ছে, এত শিভার করছে যে আমি এত রাত্রে আমি কোথায় নিয়ে যাব, কোন হসপিটালে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব। তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, এবং তখন আস্তে আস্তে ক্রিয়া করার সময়ও হচ্ছিল, যেটা আমরা মর্নিং মেডিটেশন করি। তো আমি তখন মেডিটেশনে, ও তো শুয়ে আছে, ওর তো কিছু করা পসিবলই না। তো আমি মেডিটেশনে বসে আহ, আমি আম্মার কাছে প্রে করলাম যে আমারও আমি এত রাতে ওকে কোথায় নিয়ে যাব, তো আমাকে প্লিজ হেল্প করো, কারণ আমি একটু যদি জ্বরটা না কমে তাহলে খুব মুশকিল। তো আমার ক্রিয়া যখন শেষ হয়েছে ততক্ষণে ও অনেকটাই সুস্থ, টেম্পারেচার অনেক কমে গেছিল, এবং ও নিজে উঠে বসতে পেরেছে। ও, কারণ আমার ক্রিয়া চলতে চলতেই আমি ফিল করেছি ও উঠে বসেছে, জল খেয়েছে। তো এটাও হয় আমাদের সাথে, আমরা যদি প্রে করি আমাদের গুরুজের কাছে, সেটা ওনারা শোনেন এবং সবসময় আমাদেরকে ব্লেস করার চেষ্টা করেন, সব সময় দে আর উইথ আস। তাই যেটা বলার সেটা হলো, অনেক কথা হচ্ছে, অনেক কিছু আমরা আলোচনা করলাম, বললাম, এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। সকলকেই বলার যে আপনারা শুরু করুন। যার যার কাছে এই ভিডিও পৌঁছচ্ছে, যাদের কাছে এই ভিডিও, আমাদের ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন, তারা কিছু না ভেবে ক্রিয়াযোগ শুরু করুন, এবং আস্তে আস্তে বুঝতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কোথা থেকে কোথায়, আপনারা লাইফটা কোথা থেকে লাইফটা কোথায় কোথা থেকে চেঞ্জ হয়। কোথায় চেঞ্জ হচ্ছে। ব্যাস আমাদের এইটুকুই। মতো আপনাদেরও হয়তো লাইফে সমস্ত কিছু আস্তে আস্তে ব্যালেন্স হবে। মঙ্গলম নিত্য শুভমঙ্গলম। মঙ্গলম নিত্য শুভ মঙ্গলম।